মানিকতলায় আমার সংগঠন পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগঠন এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা নির্দেশ দিয়েছেন সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের। সেই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের অফিসে একটা সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করি। তো সেই প্রোগ্রামে আমাদের ট্রাফিকের সমস্ত আধিকারিকরা ছিলেন, আমাদের আরটি বোর্ডের বোর্ড মেম্বার তথা অসিত ব্যানার্জি মহোদয় ছিলেন এবং অন্যান্য আরও আমাদের তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর দিব্যেন্দু নারায়ণ রায় উপস্থিত ছিলেন এবং অন্যান্য আমাদের আধিকারিকরা ছিলেন। ওনাদের উপস্থিতিতে আজকে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রামটা কর্মসূচিটা আমরা পালন করি। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে আজকের দিনে বিশেষ কি বার্তা দিলেন এবং কারা কারা উপস্থিত ছিল? সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামে আজকে উপস্থিত ছিলেন আমাদের ট্রাফিকের সমস্ত আধিকারিকরা ছিলেন এবং আমাদের আরটিও বোর্ডের ভাইস চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহোদয় ছিলেন এবং অন্যান্য আমাদের সাধারণ নাগরিক এবং আমাদের গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এদের উপস্থিতিতে হয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফের ব্যাপারটা হচ্ছে সচেতনতা। এই সচেতনতাটা শুধু ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এদের হলে হবে না, সাধারণ মানুষদেরও হতে হবে। সাধারণ মানুষদেরকে রাস্তায় যে আমরা যারা যাতায়াত করি, হেঁটে বলুন বা সাইকেলে বলুন, আমরা যে যাতায়াত করি আমাদেরকে সচেতনভাবে চলতে হবে। একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরুন আপনার রেড সিগন্যাল হয়ে আছে, সেই রেড সিগন্যালে আমরা সাধারণ মানুষ যারা যাতায়াত করি পায়ে হেঁটে চলে যাই, সিগন্যাল মানি না, সাইকেল নিয়ে চলে যাই, সিগন্যাল মানি না। সিগন্যালটা এমনই একটা যে সেটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম, টাইমের সঙ্গে সেটা যুক্ত। যেই সময় আমরা হেঁটে বা সাইকেল নিয়ে যাচ্ছি হঠাৎ সেই মুহূর্তে সবুজ সিগন্যালটা জ্বলে উঠলো, আর সেই মুহূর্তে তো গাড়িগুলো তো রানিং থাকবেই, তখন সেই সময়তেই ঠিক বিপদের আশঙ্কাটা বেশি হচ্ছে। তারপরে যে ডিভাইডেশন যেগুলো আছে আমাদের রাস্তায়, আপনারা লক্ষ্য করে দেখবেন ডিভাইডেশনের মিডিলে যে জায়গাটা থাকে সেটির প্যাসেজটা খুবই কম। সেক্ষেত্রে মানুষ যখন সাইকেল বা বাইক নিয়ে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে তখন এই ডিভাইডারে দাঁড়াতে গেলে হয় তার সামনের চাকা হচ্ছে রাস্তার উপরে থাকছে, নাহলে তার পিছনের চাকা রাস্তার উপরে থাকছে। তো স্বাভাবিক কারণে দুটো রাস্তাতে গাড়ি চলছে, তো এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেশি হয়। তারপরে আমাদের যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেইগুলো আমি আধিকারিকদের সামনে তুলে ধরেছিলাম। যেমন বাম্পার, সিগন্যাল, এই বিষয়গুলো নিয়ে তুলেছিলাম। যে আমাদের তমলুক থেকে মেসারা পর্যন্ত যদি আপনি দেখেন অসংখ্য বাম্পার, যে বাম্পারের ফলে আমরা নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশেষ করে অ্যাক্সিডেন্টের মুখে পড়ছি। তার কারণ হচ্ছে এখনকার যে গাড়িগুলো আগেকার গাড়িগুলোর মতো এত হাড়ি পেয়ার পার্টস নয়। আমি আধিকারিকদের কাছে অনুরোধ করেছি যে স্টেটওয়ের পাশে যে সমস্ত স্কুল, যে সমস্ত পেট্রোল পাম্প বা যে সমস্ত অলিগলি দিয়ে রাস্তাগুলো উঠেছে সেই সমস্ত জায়গায় কিছু সংখ্যক বাম্পার দেওয়া হোক এবং আমাদের স্টেটওয়ের উপরে বাম্পারটা কমানো হোক। তার কারণটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন পেট্রোল পাম্প থেকে বিশেষ করে কম বয়সী ছেলেরা যখন বাইক নিয়ে পেট্রোলে বেরোয় তারা কোনো দিক তাকায় না, তারা একটা গতিবেগে যায়। কিন্তু ওই জায়গাটায় যদি বাম্পারের সংখ্যা থাকে, কিছু বাম্পার থাকে, তাহলে তারা একটু স্লো হবে এবং ওই দিক থেকে গাড়িগুলো স্লো থাকবে। বলছি, আপনি যে বললেন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, আলোচনা শুনতে কারা কারা এসেছিলেন? আলোচনা শুনতে আমাদের গাড়ির মালিকরা ছিলেন, গাড়ির ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর ছিলেন এবং সাধারণ মানুষ ছিলেন এবং সমস্ত আমাদের ট্রাফিকের আধিকারিকরা ছিলেন, আমাদের আরটি বোর্ডের বোর্ড মেম্বার অসিত ব্যানার্জি ছিলেন এবং আমাদের তমলুকের নেতৃত্বরা ছিলেন। এর পাশাপাশি আর কি ছিল আপনাদের? এর পাশাপাশি আমাদের আজকে একটা বস্ত্র বিতরণের ব্যবস্থা ছিল। কি উপলক্ষে? এটা ঈদ উপলক্ষে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার সংগঠন পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠন, মালিকদের নিয়েই সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণের আমরা ব্যবস্থা করেছিলাম। প্রায় শতাধিক মানুষকে আমরা আজকে বস্ত্র বিতরণ করতে পেরেছি। তার সঙ্গে
আমরা টোটো চালক ভাইরা যেনারা আছেন, এখানটা একটু বলে দিই আপনাকে। টোটো চালক ভাইরা যেনারা টোটো চালান, তারা হচ্ছে মানুষকে নিয়ে পরিষেবা দেয়। তো স্বাভাবিক কারণে আমরা বাস মালিকরা, রুটে যে বাস মালিকরা আছি, আমরাও যাত্রীদের পরিষেবা দিই। তো টোটো চালক ভাইয়েরা আমাদের পরিবারের একজন সদস্য। সেই সব আমরা মাথায় রেখে আমি আমার যে সংগঠনের মালিকরা আছে ওনাদের কাছে প্রস্তাব রেখেছিলাম যে টোটো চালক ভাইদের জন্য যদি আমরা একটা ওনাদের ব্যক্তিগত একটা ইন্স্যুরেন্স করে দিতে পারি, তাহলে ওনারা অনেক উপকৃত হবেন। তো ওনাদেরকে আমরা একটা অ্যাক্সিডেন্ট বেনিফিটের একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছি। কতজনকে তুলে দিলেন এই কাগজপত্র? এটা অনেককে দেওয়া হয়েছে, তবে আরও কিছু কাগজপত্র ওনাদের জমা পড়বে, সেগুলো আমরা করে দেবো আবার। কোন জোনের টোটো চালকদের জন্য এরকম করলেন আপনারা? নানা রকম দিক থেকেই এসেছে এটা। গোটা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন না, প্রান্ত গোটা থেকে? পুরো মেদিনীপুর না, আমাদের তমলুকের উপরে, তুমি টাউনের কোথায়? তমলুক টাউনের উপরে। আপনার নাম আর আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা, পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।